রহমতের কর্মীরা সারা পৃথিবীতে কালে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুনাইদ আহমেদ, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের সুস্থতা কামনা করতেছি ও আপনাদের ভালো দিন, ভালো বাসা কামনা করতেছি। তো আমি আজকে কিছু কথা কইব আপনাদের উদ্দেশ্যে, আমার যে বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন সবার উদ্দেশ্যে। একটা জিনিস আপনারা সবসময় ইয়াদ রাখবা, বিগত দিনে আমরা যে ভুলগুলা করছি, বিগত দিনের যে বিগত দিনগুলা গেছে, যে ভুলটা আমরা করছি, এই ভুলটার জন্য আমরা আগামী দিনে আর হয় না। আগামী দিনে যদি আমরা এই ভুলটা আবার করি, তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাব, আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাব। তাই আমার বাংলাদেশের আমার সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা আপনাদের ভোট, আপনাদের মূল্যবান ভোট, এটা অনেক মূল্যবান ভোট। গত 15টা বছর আমাদের ভোটের অধিকার আমরা পাই নাই। আমাদের ভোট আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি নাই, একমাত্র কার কারণে? একটা জালিম সরকারের কারণে। এই জালিম সরকারে যেতই কষ্ট হোক, আমি নিজেও বিদেশ ছিলাম, বিদেশ থেকে আমি দেশে গিয়ে আন্দোলন করছি এই জালিম সরকারে ক্ষমতা তাইলাম আইবার জন্য। আমার ভিডিও এখনো ফেসবুকে আছে, আপনারা দেখবা। আমি কিন্তু ওমানে থাকি, আমি ওমান থেকে নিজে গেছি, গিয়ে আন্দোলন পাইছি, আমি নিজে আন্দোলনে শরিক হয়েছি। আর এই জালিম সরকারে যা কিছু করছে ধৈর্যের বাইরে। তাই আমার সম্মানিত দেশের জনগণ, আপনাদের আমি বলতেছি, আমরা আগামীতে যে ভুলগুলা করছি, এই ভুলগুলো আমরা আর করতাম না। আমরা আমাদের মূল্যবান ভোটটা এমন এক জায়গার মাঝে দিতাম যাতে আমার মূল্যবান ভোটটা আমার দেশের জন্য কাজে আসে, আমার ভোটটা যাতে আমার দেশের কাজে আসে। এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আমাদের ভোটটা দিতাম। আমি কইব না ভোট আপনারা জামাত ইসলামের দিতেইবা, আমি কথা কইব না, কিন্তু আমি এই কথা কইব, আপনাদের বিবেকের প্রশ্ন করুন যে বাংলাদেশের মাঝে যেতটা দলই আছে, দলের মাঝে কোন দলটার চরিত্র সব থেকে ভালো, কোন দলটা আল্লাহরে ভয় করে, কোন দলের মাঝে তাকুয়া আছে। যদি দেখেন যে এই দলের মাঝে তাকুয়া বেশি, যে এই দলের মাঝে আল্লাহর ভয় বেশি, আপনারা ওই দলটারই ভোট দিবেন। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ওই দলটারে ভোট দিবেন যে দলের মানুষের কাছে তাকুয়া বেশি, যার ইমানি শক্তি বেশি, যে আল্লাহরে ভয় করে। কারণ যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, সেই ব্যক্তি দেশের টেকা হেফাজতে রাখতে পারবো, দেশের মাঝে শান্তি নিয়ে আসতে পারবো। ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকে। তে আমার সম্মানিত দেশের জনগণ, আপনাদের মূল্যবান ভোটটা প্লিজ, আপনাদের মূল্যবান ভোটটা অযথা যে কোনো মানুষের দিয়া নষ্ট করবেন না। 1000 টাকার জন্য, 2000 টাকার জন্য, 5000 টাকার জন্য আপনার ভোটটা বিক্রি করে আপনি আমাদের দেশের ক্ষতি বইয়া নিয়ে আসবেন না। যদি পারেন আপনার ভোটটা একটা ভালো সৎ, একটা চরিত্রবান ব্যক্তিরে আপনার ভোটটা দিবেন। আপনার মূল্যবান ভোটটার অনেক দাম, আপনি হয়তো বা বুঝতেছেন না এই ভোটটার কতটা দাম। এই ভোটটার অনেক দাম। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আপনার এই মূল্যবান ভোটের হিসাব নিবা, হিসাব কিন্তু আপনার কাছ থেকে নিবা। তাই আমি বলবো যে আপনার ভোটটা আপনি কাজে লাগান, ভালো একটা কাজে লাগাইবা, ভালো একটা দলে আপনার ভোটটা দিবা। কারণ বিগত যেহেতু দলই আইছে বাংলাদেশ ক্ষমতা, তারা আমরা দেখছি তারা দেশের জন্য কিছুই করে নাই, বরঞ্চ তারা দেশের টাকা চুরি করে, তারা লুটফাট করে, তারা দেশটা নষ্ট করে দিয়েছে। আজকে যদি আমরা আরো আগে এই জিনিসটা চিন্তা করতাম, ভালো একটা সরকার নিয়ে আসতাম ক্ষমতা, তাহলে
আজকে আমাদের দেশটা ভালো একটা পজিশনে যাইতো। আজকে আমাদের বাচ্চা কাচ্চারা এত অভাব করতো না, বিদেশ যাওয়া লাগতো না, বিদেশ গিয়ে হাম করা লাগতো না। আমার দেশই কর্ম সংস্থা হইল না, আমার দেশই কাজের অভাব হইল না। আজকে আমার দেশে কাজ নাই, আমার দেশের মানুষ হাহাকার করতেছে। কেন? কারণ আমরা একটা সৎ ব্যক্তি আমাদের নেতা নয়। সৎ একটা ব্যক্তির যদি আমরা নেতা বানাইতাম, আমাদের নেতৃত্ব দিত, তাহলে আজকে আমাদের এই হাল হতো না বাংলার জমিনের। আজকে আমাদের বিশ্বের মাঝে কোনো মর্যাদা নাই, কোনো মর্যাদা নাই। কেন নাই? কারণ আমার দেশ সচল নাই, আমার দেশ অভাব, আমার দেশ দরিদ্র। এই জন্য আমার দেশে মানুষে অবহেলা করে। তাই এই অবহেলার থেকে উঠতে হলে আমরা একজন সৎ ব্যক্তি, সৎ একজন রাষ্ট্রনায়ক দরকার। অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটা ওই ব্যক্তিকে দিবেন, যেই ব্যক্তি আমার দেশকে একটি উচ্চ মাকানে নিয়ে যায়, সম্মানের স্থানে নিয়ে যায়। ওই ব্যক্তিরা আপনারা ভোট দিবেন। আপনার মূল্যবান ভোটটা অযথা এখানে সেখানে দিয়ে নষ্ট করবেন না প্লিজ। আল্লাহর দোহাই লাগে আপনাদের, আপনাদের ভোটটা যেখানে সেখানে দিয়ে নষ্ট করবেন না। ভোটটারে কাজে লাগাইবেন। এই ভোটের অনেক মূল্যবান, আমি আবার বলতেছি, এই ভোটটা অনেক মূল্যবান। আপনারা বুঝতেছেন না, বুঝবেন একদিন। এতটুকুই আমার কথা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।